হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই এম নূরে আরুষি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। তো এবছর এনএমজিএম পরীক্ষার আমাদের এক্সাম অ্যালবাম থেকে বহু সংখ্যক ছাত্রছাত্রীরা সিলেকশন পেয়েছে রাউন্ড ওয়ানে। আজকে রাউন্ড ওয়ানের রেজাল্ট দিয়েছে। এমনই একজন ছাত্রী আমাদের সাথে আছে, লক্ষ্মী মণ্ডল। লক্ষ্মী এবছর ওর র্যাঙ্ক হয়েছিল 1735 আর জেএনএম এর র্যাঙ্ক হয়েছিল 1793। তো লক্ষ্মীর কাছ থেকে আমরা শুনবো তো কিভাবে প্রিপারেশন নিয়েছিল, যারা এবার পরীক্ষা দেবে তাদেরকেও কি সাজেশন দিতে চায়। ও রিয়েল জার্নিটা শেয়ার করবে, ও রিয়েল স্ট্র্যাটেজি কোন সাবজেক্ট কিভাবে পড়েছিল। তো লক্ষ্মী, তোমাকে প্রথমেই জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এক্সাম অ্যালবামের তরফ থেকে আমরা তোমার জন্য ভীষণ ভীষণ ভাবে হ্যাপি। আর আজকে আমাকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো তুমি যদি আমাদের ভিউয়ারদেরকে ইন্ট্রোডিউস করো নিজেকে। সবার প্রথমে আমি আপনাকে আবার এবং এক্সাম অ্যালবাম টিমকে সবাইকে থ্যাংক ইউ বলতে চাই। আপনাদের জন্য এত দূর এগিয়েছি। আর আমার নাম লক্ষ্মী মণ্ডল, আমি কোচবিহার জেলা থেকে বিলং করি। আর আমি 2022 থেকে এক্সাম অ্যালবাম মানে এক্সাম দিচ্ছি, এনএমজিএনএম এর এক্সাম দিচ্ছি। দুই হাজার 22ও দিয়েছো, সে এবার 23ও দিয়েছো, 24ও দিয়েছো, মানে পরপর 3 বছর তুমি দিয়েছো। এটা তোমার মানে ফোর্থ অ্যাটেম্প্ট, হ্যাঁ ম্যাম। তাই তো? আচ্ছা। হ্যাঁ, তো তুমি 4 বছর ধরে এই এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ বলতে গেলে, ডেডিকেটেডলি। আচ্ছা, ওকে। তো তুমি আমাদের এক্সাম অ্যালবামের কোন ব্যাচে পড়তে? আমি বিলিভার ব্যাচে ছিলাম। এবার ব্যাচ। আচ্ছা। আর এবারে যে রাউন্ড ওয়ান তোমার তো রেজাল্ট তো দিয়ে দিয়েছে, তুমি কোথায় পেয়েছো, কোন কলেজে? আমার ফার্স্ট চয়েস শিলিগুড়ি মেডিকেল কলেজ ছিল, তো সেখানে আমি পেয়েছিলাম। মেডিকেল কলেজ, অনেকে শিলিগুড়ি বলে হয়তো বুঝতে পারবে না। আচ্ছা। তো লক্ষ্মীর এবছর চয়েস ছিল ফার্স্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। ওর সেখানেই ফার্স্ট রাউন্ডে চলে এসছে, ওখানেই অ্যাডমিশন নেবে। আচ্ছা, আমাদের বিলিভার ব্যাচে পড়তো আর 2022 সাল থেকে মেয়েটা পড়ছে, 22, 23, 24 গিভ আপ না করে এবারে 2025 সালে এসে ওর ফোর্থ অ্যাটেম্পটে ক্লিয়ার হয়েছে। আচ্ছা। তো লক্ষ্মী, তুমি তোমার প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলে, যদি একটু ছোট্ট করে শেয়ার করতে আমাদের সাথে। আহ, আমি তো 2022 থেকে নিচ্ছিলাম, তখন আমি সেলফ স্টাডি করছিলাম। হুম, ভেবেছিলাম ফার্স্ট টাইম দেখি কি হয়। হুম, তো তখন আমি কোনো কোচিং নিইনি। তারপর 2023 থেকে যখন ভাবলাম যে না হলো না এবার, তো ভালো করে এক্সাম দিতে হবে, ক্লিয়ার করতে হবে। হুম, তো তখন আমার আপনাদের এক্সাম অ্যালবাম অ্যাপটা মানে কোচিং সেন্টারটা আমি খুঁজে পাই। তো সেখানে আমি অ্যাডমিশন নিয়েছিলাম। তো তখনও মানে আমার 1-2 নাম্বারের জন্য ক্লিয়ার হয়নি এক্সাম, আমি সিট পাইনি কলেজ। আচ্ছা, মানে এর তো আগে তুমি তার অল্পের জন্য পাওনি? হ্যাঁ, আহ, ওই 1-2 নাম্বারের জন্য করতে মানে কলেজ আমি পাইনি আর কি। তো সে থেকে আমার আরো খারাপ লাগা চলে আসে, কারণ আমি পাচ্ছি না বারবার এক্সাম দেওয়ার পরেও। তো তারপর আপনার সঙ্গে কন্ট্যাক্ট করি, তারপর সাজেশন নিই কিভাবে কি করতে হবে। হুম, তারপর আপনি আমাকে বোঝান যে কোথায় আমার ভুল হচ্ছে, খামতি আছে আমার। তো হুম, সেই জায়গাগুলো আমি ঠিক করার চেষ্টা করি, তো তবু কোথাও না কোথাও থেকে যায় খামতি আমার। তো হুম। তারপর 2023ও হয়নি, 2024ও হয়নি। তো এবার 25-এ গিয়ে সে খামতিগুলো আবারও আমি আপনাকে 2024-এর যখন আমার এক্সাম ক্লিয়ার হয়নি তখন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করি কিভাবে কি করা যায়। তখন আপনি বারবার করে বুঝিয়ে বলছিলেন গিভ আপ করার জন্য না, যাতে আমি গিভ আপ না করি। তারপর যেখানে যেখানে আমার খামতি ছিল সেই জায়গাগুলো আমি ক্লিয়ার করি। তো এরপর এবার গিয়ে আমার একটা ভালো স্কোর বা র্যাঙ্ক হয়েছে, যার কারণে আমি এবার কলেজ পেয়েছি। বাহ, খুব ভালো। তো তুমি তোমার মানে প্রস্তুতি নিয়ে যদি বলতে, কোন সাবজেক্ট আহ, কি করে পড়েছো, কিভাবে কি হয়েছে? আসল কথা, আমি লাইফ সায়েন্স বা ফিজিক্যাল মানে যেই সাবজেক্টই পড়ি না কেন, মানে আমার আম, মানে ইচ্ছে ছিল যে আমার কলেজ এবার পেতেই হবে যে করেই হোক। তো সেই হুম, জন্য আমি খুঁটি খুঁটি যে এক একটা লাইন বাই লাইন ম্যামরা স্যারে যেভাবে বুঝিয়েছে,
যাতে একটা কোশ্চেন মিস না হয়ে যায়, বা একটা কোশ্চেন আমি যাতে সেখান থেকে যাতে অ্যাটেম্প্ট করে আসতে পারি, যাতে মিস না হয়ে যায়। সেজন্য ভালো করে ক্লাস করা, বা কোশ্চেন গুলোকে টুকে রাখা, নোট করা। তারপর প্রত্যেকটা স্যার ম্যাম বলতেন যে শর্ট নোট বানানোর জন্য, বা পিওয়াইকিউ, যেটা মানে পিওয়াইকিউ আমি মোটামুটি অনেক কবার, মোটামুটি ৫ থেকে ৬ বার তো সলভ করেছি। তারপরে এতটা ছিল আমার, কোশ্চেন পেপার গুলো দাগিয়ে দাগিয়ে আমি লিখে রাখতাম কোথায় আমার ভুল হচ্ছে, বারবার কোথায় আমি সিলি মিস্টেক হয়ে যাচ্ছে, বা আমি কোথায় ম্যাথটা করতে পারছি না, বা কোথায় আমার ফিজিক্যাল সায়েন্সে প্রবলেম হচ্ছে। তো সেই জায়গাগুলো বারবার ক্লিয়ার করা। তারপরে মক টেস্ট, যেগুলো সলভ এক একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে যেগুলো মক টেস্ট থাকতো আমাদের এক্সাম অ্যালবামে, তো সেইখান থেকে ওই মক টেস্ট দিয়ে দিয়ে বুঝতে পারতাম যে কোথায় আমার খামতি আছে, তো সেই জায়গাগুলো সলভ করা। তো সেইভাবে আমি নিজেকে মানে ঠিক করে করেছি। আচ্ছা, বুঝলাম, বুঝলাম। আর তোমার পড়ার নির্দিষ্ট কোনো রুটিন ছিল? রুটিন বলতে ম্যাম, রুটিন রুটিন আমার, আমি সন্ধ্যা থেকে পড়তে বসতাম, মানে যতক্ষণ না আমার পড়া ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পড়তাম। আচ্ছা। তো ওরকম মোর স্পেসিফিক্যালি ওরকম কোনো রুটিন ছিল না? তোমার যতক্ষণ না পড়া হতো তুমি ততক্ষণ পড়তে? পড়তাম আর কি। আর ম্যাথটা আমার আসলে আমি ম্যাথটাতে কমতি ছিল, আমার খামতি ছিল কোথাও না কোথাও গিয়ে, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স। তো সেই জায়গাগুলোকে আমি বারবার করে করতাম, যে এখানে ম্যাথ হতো না, করতে পারতাম না, বুঝতাম না, সেটা ম্যামের ক্লাস বারবার রেকর্ডিং দেখে দেখে সেই জায়গাগুলো মানে ক্লিয়ার ঠিক করে করতে। নিতাম যে আর ক্লাস তুমি বুঝতে পারতে হ্যাঁ, হ্যাঁ, ঠিকঠাক? এমনি ক্লাস বুঝতে পারতাম, তবুও কতগুলো ম্যাম বুঝিয়ে দিতেন যেগুলো, সেইভাবে ফলো করতাম আর কি, যাতে আমার টাইম না লাগে, বা তাড়াতাড়ি আমি করতে পারি, এক্সামে গিয়ে সলভ করতে পারি। বুঝলাম। তো তুমি লাইভ ক্লাস করতে নাকি রেকর্ডিং দেখে নিতে? যখন আমি তো লাইভ করতাম, বাট যখন আমি পারতাম না আর কি, যখন আমার হতো না, কারণ আমি টিউশন পড়াই, তো যেখানে আমি টিউশন পড়াতে যাই তখন লাইভ হতো না, তখন আমি লাইভ রেকর্ডিং ক্লাসটা আর কি দেখে নিতাম। আচ্ছা, তো তুমি টিউশন পড়াও, তো টিউশন পড়ানোর পাশাপাশি তুমি এটা এবছর ক্র্যাক করেছো, তো তুমি হ্যাঁ, দুটোকে কি করে ব্যালেন্স করতে? আসলে আমি টিউশন যখন মানে যখন আমার ক্লাস থাকতো, মানে আমি বেশিরভাগ টাইমটা আমি লাইভ করার চেষ্টা করতাম, কিন্তু যখন হতো না আর কি, তো তখন আমি ওই যখন আমি ফ্রি থাকতাম ওই টাইমটাকে আমি মেকআপ দিয়ে দিতাম যে আমি এই টাইমে পড়িয়ে দেবো আর কি। আচ্ছা, বুঝলাম, বুঝলাম। বেশ, খুব ভালো। আর তোমার হচ্ছে যে তোমার এইচএস কত সালে হয়েছিল? এইচএস আমার 2020 সালে ম্যাম। মানে ওই করোনার সময়? হ্যাঁ, হ্যাঁ ম্যাম। আচ্ছা, তবে তোমরা তাহলে সেই করোনার ব্যাচ। হ্যাঁ ম্যাম। বুঝলাম, তোমাদের তো এক্সাম দিতে হয়নি? ম্যাম 3টে এক্সাম দিতে হয়েছিল। আচ্ছা, তাও আমি বুঝলাম। এন্ড দেন তুমি মাঝখানে গ্রাজুয়েশন করেছো? হ্যাঁ ম্যাম। কোন সাবজেক্টে? সংস্কৃত অনার্স। আচ্ছা, আমি শুনেছি এই সাবজেক্টটা খুব কঠিন। আমার একজন পরিচিত সংস্কৃত অনার্স করেছে, তো অনেক রকমের ডিফিকাল্টিস হয় এটা করতে। তোমার কোনো প্রবলেম হয়নি এটা করতে? প্রবলেম বলতে প্রবলেম কি, হয়েছে। পড়াশোনা তো করতে হয়েছে অবভিয়াসলি। তোমার কোন কলেজ ছিল? আমার বাড়ির সামনেই কামাখ্যাগুড়ি কলেজ। বাহ, খুব ভালো। এন্ড তাহলে তোমার মানে সংস্কৃত অনার্স থেকে এবার এএনএম জিএনএম, তাহলে তোমার উম, আহ, কি বলে যেন, এইচএসে কি ছিল, আর্টস ছিল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর্টস তো ছিল। এবার আর্টসের স্টুডেন্ট তুমি ছিলে, হঠাৎ করে যখন তুমি এই সংস্কৃত ছেড়ে আবার ম্যাথে ঢুকলে, ফিজিক্যাল সায়েন্স পড়তে শুরু করলে, আবার ইংলিশ নিয়েও পড়তে হলো। হুম। তো এই সমস্ত ক্ষেত্রে এগুলোকে তুমি কিভাবে হ্যান্ডেল করেছো? হ্যান্ডেল বলতে 9-10 তো ছিলই, মানে 10 পর্যন্ত তো ছিলই, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ইংলিশ তো সব ছিলই। হুম। বাট আমার ক্লাস 9-10 আমি আর কি ম্যাথটা, লাইফ সায়েন্সটা আমার ভালো লাগতো, তো আচ্ছা। তখন আমি করতে পারতাম, দেখতাম। তো 11-12 তো আর পাইনি তখন, আর কলেজ লাইফেও পাইনি। তো হুম। আমি তো এইচএস পাস করার পরে যখন
এক্সাম মানে কম্পিটিটিভ এক্সামের জন্য যখন প্রিপারেশন নেওয়া শুরু করি, তো তখন থেকে আমার জার্নি শুরু। তো তখন থেকে বুঝে গেছিলাম যে আমার এগুলো পড়তেই হবে আর উম, চলবে আর কি, মানে পড়াশোনা। তো এগুলো নিয়ে যখন করলাম তখন আস্তে আস্তে হয়ে গেল। আর আপনাদের মতো ম্যাম স্যার পেলে তো ধন্য। মাই প্লেজার। আচ্ছা, যারা এবছর এক্সাম দেবে তুমি তাদেরকে কি বলতে চাও? তারা মানে কি কি বিষয় মাথায় রাখলে ভালো হয়, কি কি জিনিস ফলো করা উচিত অ্যাকর্ডিং টু ইউ, ইউর এক্সপিরিয়েন্স? তাদের জন্য এটাই বলবো, তারা যাতে ম্যাম স্যারের কথা মেনে চলে, মানে টাইম টু টাইম লাইভ ক্লাসটা যাতে অ্যাটেন্ড করে। আর সেই ক্লাস চলাকালীন যেগুলো নোট থাকে, শর্ট নোট বা যেটা নিজের মতো করে যাতে বুঝতে পারে, তারা ভালো করে যেটা নিজের হাতের নোট যেগুলো হয় সেগুলো সেভাবে করে পড়ে। আর রোজ দিনের পর রোজ দিন করলে এতটা চাপ হয় না আর কি, যেটা আমার ক্ষেত্রে আমি হয়তো আমার ক্ষেত্রে এটা মাঝে ভুল হয়েছিল। তো সেটা আমি ইসে করে নিয়েছি, খামতিটা নিয়ে করে নিয়েছি। তো যাতে তারা এটা না করে। আর পিওয়াইকিউ তো সলভ করতেই হবে। আর শর্ট নোট, এমসিকিউ আর মক টেস্ট এগুলো করতে হবে। ব্যাস, এর বাইরে আলাদা করে কোনো জাদু মন্ত্র নেই বলো? অনেকে ভাবে হ্যাঁ, না যে না, এই দেখে নাও এই স্ট্র্যাটেজি ফলো করলেই তুমি পেয়ে যাবে, ওরকম কোনো কিছু হয় না, কোনো জাদু না। মন্ত্র নেই। এক একটা চ্যাপ্টার সলভ কোর্স মানে চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার সাথে সাথে একটা করে মক টেস্ট দিলে পরে বোঝা যায় যে কতটা প্রিপেয়ার হয়েছে সেই টপিকটা। তার বেসিসে এক একটা করে করলে পরে অনেকটা ইসে হয়ে হয়ে যায়। যায়। এবারে তো লাইফ সায়েন্সও অনেকটা ইজি ছিল, হ্যাঁ ম্যাম। আমি সব কমন ছিল প্রায় বলতে গেলে। যা পড়িয়েছিলাম তার মধ্যে থেকেই প্রশ্ন সব এসেছিল, একটাও বাকি যায়নি। এমন একটা প্রশ্নও ছিল না যেটা করানো হয়নি। আগের বছর তাও হতো যে হ্যাঁ, ৫-৬টা করে প্রশ্ন আসতো আনকমন, এবার সব ইজি ছিল। তোমার কাছে লাইফ সায়েন্সটা এবছর কতটা ইজি মনে হয়েছে? ম্যাম ওটাতে তো নাম্বারটা বেশি উঠেছে। বুঝলাম। লাইফ সায়েন্সে সবথেকে বেশি নম্বর তুলেছে, তাই তো? বাহ! খুব ভালো, খুব ভালো। তো আমরা শুনলাম লক্ষ্মীর কাছ থেকে ও কিভাবে প্রিপারেশন নিয়েছিল। যেগুলো বলল যে PYQ বারবার করে আমাদেরকে সলভ করতে হবে। ক্লাস জমিয়ে রাখলে হবে না। সে তুমি সেলফ স্টাডি করো বা কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হোয়াটএভার। তুমি যাই করো না কেন, তুমি সেলফ স্টাডিও করতে পারো। আর তুমি চাইলে কোনো একটা কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে পারো। কিন্তু হ্যাঁ, তোমাকে ডেডিকেটেড থাকতে হবে, তোমাকে কনসিস্টেন্সি মেনে চলতে হবে, তোমাকে এমসিকিউ পড়তে হবে, টেক্সট বই ফলো করতে হবে। এর বাইরে আলাদা করে এখানে কোনো ম্যাজিক নেই, কোনো কালা জাদু নেই, কিচ্ছু নেই। সিম্পল এই জিনিসগুলো করলেই হবে। আর ক্লাস জমিয়ে রাখলে হবে না। আমি কোথাও যুক্ত হলাম, আমি একদিন ক্লাস করলাম, ৩ দিন করলাম না, আমার জমে গেল। ওগুলোকে কভার আপ করতে করতেই কিন্তু অনেকটা তখন টাইম চলে যায়। তখন আর বোঝা যায় না যে মানে কোথায় কোন ক্লাস হয়েছে। আর এখানে অনলাইনে কি হয়, এরকমও না যে তোমার কাছে প্রচুর বন্ধু বান্ধব আছে যাদের কাছ থেকে তুমি কি ওদের বাড়িতে গেলে লিখে নিয়ে আসলে, এরকমও না। তো তোমাকে নিজেকেই তারপর কভার আপ করতে হবে, দেখি আমার কি কি ক্লাস হয়েছিল, কি কি মিস গেছে না গেছে। তো এই যে গুছিয়ে নেওয়ার যে টাইমিংটা, এই যে ১ সপ্তাহ মিসিং হয়ে গেলে ১ সপ্তাহ তো আমাকে গুছাতে হবে, তখন অনেকে প্যানিক করে। যা, এবার হয়তো গেল, এবারেও হলো না সব ক্লাস করা। তো এই জিনিসগুলো করলে হবে না। আমাদের যেদিনকার ক্লাস আমাদেরকে সেই দিনই সেই ক্লাসগুলো করতে হবে। আর তুমি শেষের দিকে ওএমআর নিশ্চয়ই সলভ করেছো, অফলাইন ওএমআর পেপার নিয়ে। ওএমআর, আচ্ছা। তোমার এই ৪ বছর পরে ফাইনালি ইউ আর নাও সিলেক্টেড। তো তোমার বাড়িতে কিরকম রিয়াকশন? মা, দিদি, মানে বোন, মানে আমার থেকেও বেশি তারা অনেক খুশি। মানে কি আমার জন্য কি করবে না করবে এখন থেকেই গোছগাছ শুরু হয়ে গেছে বাড়িতে তো। হয়ে গেছে খোঁজখাজ? আচ্ছা, অনেক অনেক খুশি। বাহ! খুব ভালো। তোমার মা নিশ্চয়ই খুব হ্যাপি। হ্যাঁ ম্যাম, অনেক খুশি। অ্যান্ড তোমার মানে ফ্যামিলি থেকে তোমাকে ফুল সাপোর্ট করেছে। এই তুমি তো হ্যাঁ ৪ ম্যাম। বছর ধরে পড়ছো। হ্যাঁ ম্যাম। খুব ভালো। আচ্ছা। আ তো আমরা শুনলাম ওর কাছ থেকে আ যে কিভাবে ও প্রিপারেশন নিয়েছিল। ৪ বছরে মেয়েটা গিভ আপ না করে কনসিস্টেন্সি মেইনটেইন করে আজকে এই জায়গায় এসেছে। পরিশ্রম করেছে, পরিশ্রমের ফল আজকে পাচ্ছে। সিম্পল।
গিভ আপ করিনি। তো আমাদেরকে হাল ছাড়লে চলবে না। নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, আমি পারবো। তাই তো? আমাকে পারতেই হবে। আর ৫ টা মানুষ পারলে আমি কেন পারবো না? তাই না? বেশ। তো যারা নেক্সট ইয়ার এর জন্য এক্সাম দেবে তাদের জন্য ওর তো টিপস শুনলেই। আর তার সাথে যদি আমাদের এক্সাম অ্যালবাম এর সাথে যুক্ত হতে চাও, তোমাদের নতুন ব্যাচ শুরু করেছি আমরা। বিলিভার ব্যাচ ২০২৬ এর জন্য। এর সাথে তোমাদের ৪ টে ব্যাচ ফ্রিতেও পাবে আমাদের আগের বারের। প্রিমিয়াম ব্যাচ সব ফ্রি। 1000 ক্লাস আছে। তারপর প্রচুর পরিমাণে স্টাডি ম্যাটেরিয়াল যা কিছু ছিল ওই ব্যাচগুলোতে সমস্ত কিছু ফ্রি থাকবে। এই ব্যাচ পারচেজ করলে আলাদা করে কোনো টেস্ট বাই করতে হবে না। এটার মধ্যে মক টেস্টও পেয়ে যাবে, পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে। এরকম না যে পরীক্ষা আগে আমরা হয়তো ক্লাস অফ করলাম বা আর কিছু তা নয়। পরীক্ষা যদি কোনো কারণে পিছিয়েও যায়, আমরা জানি না কবে পরীক্ষা হবে, পিছিয়েও যায়, তো আমাদের ব্যাচ আমরা এক্সটেন্ড করব। তোমরা তখনো পর্যন্ত ক্লাসগুলো দেখতে পাবে। তো আমাদের এই ব্যাচে কি করে যুক্ত হবে? ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 14ই নভেম্বর থেকে। তাহলে আর বেশি দেরি করলে চলবে না। যারা সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাইছো, তারা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের ব্যাচে জয়েন হয়ে যাও। আমাদের কি করে জয়েন করবে? প্লে স্টোর থেকে এক্সাম অ্যালবাম অ্যাপ ডাউনলোড করে নাও এন্ড খুব ইজিলি তোমরা আমাদের ব্যাচে জয়েন করতে পারবে। এছাড়া আমাদের মোবাইল নাম্বার 8509386897 এই নম্বরে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? তো আমাদের এই ছিল আজকে লক্ষ্মীর সাথে ইন্টারাকশন। আর মেয়েটা সত্যিই খুব লক্ষ্মী, একদম চুপচাপ, শান্তশিষ্ট। ঠিক আছে? ভেরি হাম্বল অ্যান্ড ইনোসেন্ট, পুরো লক্ষ্মী মেয়ে যাকে বলে। নামের সাথেও মিল আছে। তো লক্ষ্মী, আজকে আমাকে সময় দেওয়ার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর তোমার পরিবারের প্রতি আমার শুভকামনা রইলো। এখনো অনেকটা পথ চলা তোমার বাকি আছে। আবার তোমাকে ভালো করে পড়তে হবে। এই ৩ টে বছর মনোযোগ দিয়ে পড়তে হবে। তাই একদম মানসিকভাবে প্রস্তুত থাকো যে হ্যাঁ, আমাকে পড়তে হবে। ঠিক আছে? তো তোমার ফিউচারের জন্য অনেক শুভকামনা। আর যদি কোনো সমস্যা হয়, যা কিছু সমস্যা হবে, আমি আছি। আমাকে ফোন করবে। আমি যতটা পারবো আমি হেল্প করব। কেমন? ঠিক আছে। আর এনিথিং তুমি বলতে চাও? আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ। যারা নেক্সট ইয়ার এক্সাম দেবে তাদেরকে আর কিছু বলতে চাও লাস্ট বারের মতো? না ম্যাম, আর কিছু বলার নেই আমার। ঠিক আছে, বেশ। তো ও অলরেডি যেগুলো বলেছে সেগুলোই, ব্যাস ফোকাস করো। তো আমরা আজকে তাহলে এখানেই এন্ড করব। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর তোমার সাথেও লক্ষ্মী কথা হবে। তোমাকে আবারও অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে? খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখানে তাহলে বাবু এন্ড করলাম। ঠিক আছে?